সবাই যখন ঘুমে অচেতন, চারদিক নিঃশব্দ, ঠিক তখনই আসমান থেকে রহমত নেমে আসে। আর এটাই সেই সময়, তাহাজ্জুদের সময়। ভাবুন তো, রাতের শেষ প্রহরে তুমি সেজদায় পড়ে আছো, আর তোমার রব তোমার নাম ধরে ডাকতেছেন। হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানেই আসে। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দি, তোমরা কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেব। কে আছো? আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক, কিন্তু আমরা কি এই ডাকে সাড়া দিচ্ছি? তাহাজ্জুদ এমন এক নামাজ যা ভাঙ্গা হৃদয় জোড়া লাগায়, অপূর্ণ দোয়া পূর্ণ করে, আর অন্ধকার জীবনকে নূরে নূরান্বিত করে। মানুষের কাছে কেঁদে লাভ নেই, রাতের নিঃশব্দে আল্লাহর কাছে কাঁদুন। হয়তো তোমার এক ফোঁটা অশ্রুই তোমার ভাগ্য বদলে দিতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 6টি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব আপনাকে, যেই 6টি দোয়া যদি এই রমজান মাসে সেহরির পূর্বে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যদি পাঠ করতে পারেন আর কান্না করে করে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি গুনাহ ক্ষমা করানো প্রয়োজন হয়, তাহলে আল্লাহ গুনাই ক্ষমা করবেন। যদি রিজিক প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলা রিজিক দিয়ে সাহায্য করবেন। আপনার যা কিছু প্রয়োজন আছে, সব কিছু প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আমার বিশ্বাস সবাই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যে নবীকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে এবং কিভাবে পাঠ করতে হবে সে নিয়ম সুন্দরভাবে শিখে পরবর্তীতে অবশ্যই এই আমলগুলো ইনশাআল্লাহ সে করবে। তো 1 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করিও। আমি আপনাদেরকে যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফারটি নবী আদম আলাইহিস সালাম পাঠ করেছিলেন জান্নাতের মধ্যে। নবী আদম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম, তারা দুইজন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম ও হাওয়া, ওই নিষিদ্ধ গাছের কিনারায় যেও না, সেইখান থেকে ওই নিষিদ্ধ ফল কখনো ছিঁড়বা না ও আহার করবা না। আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম শয়তানের দোকায় পড়ে তারা একটি ফল ওই গাছ থেকে ছিঁড়লেন, এবং সেই ফল ভক্ষণ করার পর সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে যায়। আল্লাহ দুনিয়ায় তাদেরকে ফাটিয়ে দিলেন। শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে 350 বছর তাদেরকে আলাদা রেখেছেন। একজনকে পৃথিবীর এক মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। প্রিয় দর্শক, নবীদের তো কোনো গুনাহ নেই, নবীরা সম্পূর্ণ নিষ্পাপ বেগুনা মাসুম। তো আদম আলাইহিসসালাম অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ কবুল করে নাই। আমাকে ক্ষমা করে দাও বলেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন না। তিনি সব সময় বেশি বেশি পরিমাণে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পাঠ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহ তাদের দোয়া সর্বশেষ 350 বছর পর
কবুল করেছেন। প্রিয় দর্শক, আমরাও যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করো। আমি নবী দৈনিক 70 বার তওবা ইস্তিগফার করি। প্রিয় দর্শক, একটাবার ভাবুন তো, দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, এমন মায়ার নবী যদি দৈনিক 70 বার তওবা ইস্তিগফার করতে পারে, আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এছাড়াও তোমরা পাঠ করতে পারো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আপনি যদি চান আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা তারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিনিন নাবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি বলতে পারবে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিনিন নাবিয়্যাও ওয়া রাসূলা, যে ব্যক্তি বাক্যটি মন থেকে বলবে, দৃঢ় বিশ্বাস রেখে বলবে, তার জন্য সুসংবাদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেন, এই বাক্য যে বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবদায়িত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত সুখের একটি জায়গা। ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না। জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, তাদের চেহারা পূর্বের থেকেও বেশি সুন্দর হয়ে যাবে। জান্নাতের মধ্যে একটি নিয়ামত হলো, জান্নাতের মধ্যেও বাজার বসবে, অর্থাৎ আমাদের বাজার হয় বৃহস্পতিবার, রবিবার। জান্নাতের মধ্যেও মানুষ বাজার করবে, তারা হাটে যাবে। তো যাওয়ার পূর্বে তাদের স্ত্রীদেরকে দেখে যাবে, এরকম সৌন্দর্য। আর আমরা সবাই জানি যে জান্নাতে একটি পুরুষ 70 জন হুর পাবে। তো তারা স্ত্রীকে দেখে যাবে যে এরকম সৌন্দর্য। তো জান্নাতের বাজার থেকে যখন বাজার করে আসবে, তখন তারা দেখবে তাদের স্ত্রীরা পূর্বের থেকেও আরো বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতি পুরুষগুলো জিজ্ঞাসা করবে, ও আমার স্ত্রী, তুমি কি এমন প্রসাধনী ব্যবহার করেছ, যেই প্রসাধনী ব্যবহারের কারণে তুমি এমন সুন্দর হয়ে গিয়েছ? আমি তো কিছুক্ষণ পূর্বে তোমাকে এমন সুন্দর দেখিনি। জান্নাতে ওই স্ত্রী বলবে, ও আমার স্বামী, আল্লাহ তাআলার শপথ, আমি কোনো কিছুই ব্যবহার করিনি। আমিও আপনাকে বাজারে যাওয়ার পূর্বে এমন সুন্দর দেখিনি। বাজার থেকে আসার পর আপনি যতটা সুন্দর হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা দ্বারা কি বোঝায়? জান্নাতের বাজারে প্রবেশ করলে মানুষ সুন্দর হয়ে যায়, আর দুনিয়ার বাজারে প্রবেশ করলে মানুষ কালো হয়ে যায়। দুনিয়ার বাজারে যখন আপনি প্রবেশ করবেন, আপনার সারা শরীর ঘামিয়ে ময়লা আবর্জনা দিয়ে শরীর ভরে যাবে। কিন্তু জান্নাতের বাজারে এমন শান্তি, এমন সুখ হবে যে আপনি সুন্দর হয়ে যাবেন পূর্বের থেকেও বেশি। এমনকি শুধু আপনি সুন্দর হবেন না, আপনার স্ত্রীগণও সুন্দর হয়ে যাবে।
পূর্বের থেকেও বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের প্রতিটি ফলের মধ্যে থাকবে 70 রকমের স্বাদ। আপনাকে ধরুন ফেরেশতারা একটি আপেল দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, নাও আপেল খাও। আপনি একবার খাইলেন, দ্বিতীয়বার যদি আবারও আপ্যায়ন করে আপনি বলবেন, না এটা আমি কিছুক্ষণ পূর্বেই খেয়েছি। তখন ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়ায় শুনো নাই যে জান্নাতের প্রতিটি খাবারের মধ্যে 70 রকমের মজা, তুমি যতবার খাইবে ততবার স্বাদ পরিবর্তন হতে থাকবে। সুবহানাল্লাহ, তোমার কাছে মনে হইবে যে পূর্বের থেকেও আরো বেশি স্বাদ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন জান্নাত যদি পেতে চান, নবীজি বলেন, তোমরা বলো রদিতু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়াও ওয়া রাসূলা। 3 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা সাহাবায়ে কেরাম, শুনো, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা প্রতিদিন 100 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবায়ে কেরাম ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দোয়া, কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি তখন বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও আরো বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত গুনাহের কাজ করে চলতেছি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাঠ করলে কি হয়? নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্য পাঠ করতে পারবে, মহান আল্লাহ তাআলা তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন ও মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী করবেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। 4 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে,
এই দোয়া করে করে এই ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করবেন যে দুনিয়ার কল্যাণ পাবে, সে দুনিয়ায় শান্তিতে থাকবে। যে পরকালে কল্যাণ পাবে সে আখিরাতে শান্তিতে থাকবে। আর যে জাহান্নামের আগুন থেকে ফানা চাইবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই গোটা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় তুমি যেমন আমলের বীজ রোপণ করবা, পরকালে ঠিক তেমনই ফল পাইবা। প্রিয় দর্শক, দুনিয়ায় যদি গুনাহের কাজে লিপ্ত থাকে সব সময় কোনো ব্যক্তি, পরকালে সে তেমনই ফল পাইবে। আবার দুনিয়ায় যদি ভালো কাজে লিপ্ত থাকে কোনো ব্যক্তি, পরকালে সে তেমনই ফল পাইবে। ওই যে বললাম, জান্নাতবাসীরাও আফসুস করবে, জাহান্নামবাসীরাও আফসুস করবে। জান্নাতবাসীরা আফসুস করবে, হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম তাহলে তো আজকে আমি তার থেকেও ভালো মানের একটা জান্নাত পাইতাম। জাহান্নামবাসীরা আফসোস করবে, হায়রে হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমি আমল করতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। প্রিয় দর্শক, এইভাবে প্রতিটি মানুষ আফসোস করবে, জান্নাতীরাও আফসোস করবে, জাহান্নামীরাও আফসোস করবে। তারপরে 5 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সওয়াব দিবেন, তোমাদের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। শুনো, অজুর পর আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে কালিমায়ে শাহাদাত পাঠ করিও। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে পাঠ করবে অজুর পর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে তার ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। যে জান্নাতে মনে হয়, অর্থাৎ যে জান্নাত তার প্রবেশ করতে মনে চায়, সেই জান্নাতে সে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা জান্নাত বেশি বানিয়েছে কারণ কি জানেন? আল্লাহ চায় না তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়। দ্বিতীয় কারণ, আল্লাহ তাআলা বান্দাবান্দিকে বেশি ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা জান্নাত বেশি বানিয়েছেন। জান্নাত হলো 8টি আর জাহান্নামের স্তর হলো 7টি। প্রিয় দর্শক, মুফাসসিনে কেরাম তারা বলেন, ওই যে আল্লাহ তাআলা বান্দাবান্দিকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত বেশি পরিমাণে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের পথের প্রিয় দর্শক, ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে তখন তারা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দিদার লাভ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করাইবেন, মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাইবেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় কি মাছ হবে যে মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন? জান্নাতে তো কোটি কোটি মানুষ প্রবেশ করবে, তো আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে এই মাছ দিয়ে মেহমানদারি করাবেন? প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। দুনিয়ায় সাগরের মধ্যে নীল তিমি আছে, যে নীল তিমি প্রায় 100 ফুট পর্যন্ত লম্বা হয়। ওই নীল তিমির কলিজাটা কত বড় হতে পারে? জান্নাত তো এত সুবিশাল। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সবচেয়ে নিম্নমানের জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো 10টি দুনিয়ার সমান। তো এমন ছোট্ট একটা দুনিয়ায় সাগরে যদি নীল তিমি 100 ফুট পর্যন্ত লম্বা হয়, ওই সুবিশাল জান্নাতের মধ্যে কি ওই জান্নাতি মাছ এত পরিমাণ বড় হতে পারে না? অবশ্যই পারে।
প্রিয় দর্শক, আমরা সবসময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিয়ামতের যদি ভাগীদার হতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দোয়া পাঠ করিও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়ার কোনো বিকল্প নেই। দোয়াই পারে ভাগ্যকে পরিবর্তন করে দিতে। আল্লাহ তাআলা দোয়া করলে অনেক বেশি খুশি হন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষ আপনাকে একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, 3 দিনের বেলায় রাগান্বিত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আপনার লাভ আছে। আল্লাহ বলেন, যদি কেউ আমার কাছে বেশি বেশি না চায় আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীরা সবসময় আল্লাহ তাআলার কাছেই চাইতো। আমরাও সবসময় মহান আল্লাহ তাআলার কাছেই চাইব। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কি লাভ বলেন? দুনিয়ার মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তারপর দিবে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়ার মালিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, এটা একটি আমল, আর সে আমলের কথাও বলতেছি। নবীজির সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে তোমরা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতমের সমান সওয়াব পাবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। এই রমজান মাসে যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে 70 খতম কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি অনেক বেশি উপকারী, তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই জানবে, আমল করবে, আপনার সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমিন।